সোশ্যাল মিডিয়ায় একটি খবর দেখলাম, যারা 11 দলীয় জোটের সাথে যে সমস্ত উলামায়ে কেরাম কওমি আলেমরা ছিল, তারা নাকি হেফাজতে থাকতে পারবে না। আমি সেই সমস্ত হুজুরদেরকে বলি যারা এই ফতোয়া দিলেন যে যারা 11 দলীয় জোটের সাথে সম্পৃক্ত তারা হেফাজতে ইসলামের সাথে থাকতে পারবেন না। আপনারা বিএনপির সাথে থেকে আপনারা কিভাবে হেফাজতে ইসলামের সাথে থাকতে পারেন? আপনারা তো আরো গাদ্দারি করেছেন। আপনারা একটি অন ইসলামিক দলের সাথে ঐক্য করলেন। বিএনপির সাথে থেকে আপনি হেফাজতে ইসলামে থাকতে পারবেন, আর এরা 11 দলীয় জোটের সাথে থেকে হেফাজতে ইসলামের সাথে থাকতে পারবে না। এই ফতোয়া আপনাকে কে দিতে বললো? আর এই রকম দুঃসাহস আপনারা কেন দেখালেন? আপনার যে দলের সাথে আছেন, আপনারা একবারও তো শাপলা গণহত্যার ব্যাপারে কথা বলেন না। আপনার নেতা নেত্রী, আপনার কর্মীরা, আপনি যে দলের সাথে আছে তারা তো কোনো সময় শাপলা যে গণহত্যা এইটা নিয়ে কোনো কথা বলে না। 11 দলীয় জোট সবসময় তো শাপলার গণহত্যা নিয়ে কথা বলতেছেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, শোনেন, যে দালালি করবেন করেন, সমস্যা নাই। আপনি বিএনপির সাথে গিয়েছেন, আপনি হয়তো ভালো মনে করেছেন তো করেছেন, তো আপনারটাই সঠিক। আর অন্য যে দলটা গিয়েছে সেটা বেঠিক, তার সিদ্ধান্ত বেঠিক, তার নজরিয়া বেঠিক, এই সমস্ত কথা বলার তো কোনো অধিকার রাখে না। যদি বেশি কিছু করেন তাহলে আপনাদের সকলকে বাদ দিয়ে হেফাজত ইসলাম গঠিত হবে ইনশাল্লাহ। হেফাজত ইসলাম তো একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। সুতরাং এখানে রাজনীতি জানেন কেন? এখানে তো রাজনীতি টানার কোনো হক আপনাদের নাই। আপনারা যদি আল্লামা মামুনুল হককে বাদ দেয়া হেফাজত গঠন করে, ওটা আর হেফাজত হবে না, ওটা বিএনপির বি টাইম হয়ে যাবে। এখন হেফাজত মানেই আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক ছাড়া হেফাজতকে উজ্জীবিত করা, হেফাজতের মধ্যে প্রাণের স্পন্দন তৈরি করা, একমাত্র মামুনুল হকের বিকল্প কেউ আছে কি? কেউ তো নাই। সুতরাং এই সমস্ত হাঙ্কি পাঙ্কি কথা বলার কোনো অবকাশ আপনাদের আছে কিনা এটা একটু ভেবে দেখেন। এত মানুষকে বোকা মনে করেন কেন? ওইসব হাঙ্কি পাঙ্কি ছাড়েন, ছাইরি সোজা পথে আসেন। আপনি আপনার মতন গেছেন, মামুনুল হক সাহেবের মতন গেছেন, কিন্তু কোনোবার হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করবেন না। হেফাজত আপনার বাপদাদার সম্পত্তি না যে আপনি যাকে ইচ্ছা বাদ দিবেন, যাকে ইচ্ছা নেবেন। এটা আপনার ঘরের সম্পত্তি না। বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামকে বলবো, এই যে মুফতি মনির কাসেমি আর জুনায়েদ আল হাবিবি যদি এই বক্তব্য তারা দিয়েই থাকে যে যারা 11 দলের জাতির সাথে ছিল তারা হেফাজতে থাকতে পারবে না, কঠোর পদক্ষেপ নিন, এদের বিরুদ্ধে সোচ্চার, এদের বিরুদ্ধে প্রতিটা এলাকায় এলাকায় দুর্গ করে তুলুন, প্রতিবাদের মিছিল করুন। কোনোভাবেই যেন এরকম কোন প্রকার হাঙ্কি বাঙ্কি যারা তারা না করতে পারে। এদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। এরা কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে এই সমস্ত কথা বলছে বুঝতে পারি না। ঢাকা 13 আসনে মামুনুল হককে কিভাবে হারানো হলো আপনারা জানেন। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। শাপলার গণহত্যা নিয়ে কথা বলে না, কিন্তু কথা বলে কি ইসলামী আন্দোলনের নিয়ে। ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? এসব মুনাফিকি কাজ করেন কেন? আপনাদের এই মুরব্বী মানুষ কিন্তু এমন ভুলের কারণে এই খেসারত আমাদের মতন তরুণ আলেমদের দিতে হয়। আপনারা কথা বলবেন মেপে ঝুঁকে, মেপে মেপে কথা বলবেন। এমন কথা বলবেন না যে কথা আমাদের জন্য, ইসলামের জন্য ক্ষতি হয়, হেফাজত ইসলামের জন্য ক্ষতি হয়। এমন কাজ আপনারা করবেন না। আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি যদি এই বক্তব্য দিয়ে থাকে যে 11 দলীয় জোটের সাথে যারা ছিল তারা হেফাজতে থাকতে পারবে না। তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লামা মামুনুল হকের বিকল্প কেউ নাই, অতএব হেফাজত মামুনুল হককে ছাড়া হবে না। এটাই হচ্ছে ফাইনাল এবং ফুল কথা।